রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো, আজকে আমি তোমাদেরকে খুবই কম সময়ের মধ্যে খুব একদম ঝামেলা ছাড়াই বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখাচ্ছি। এই বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ধনেপাতা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এর মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়িও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে 4 টেবিল স্পুন বেসন দিয়ে দেবো। বেসনটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশিও করতে পারো। এবার এর মধ্যে আগে থেকে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সব একে একে দিয়ে দেবো। এবার এই শুকনো উপকরণগুলোকে হালকা মেখে নিয়ে তারপর জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব, বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। আমি একেবারে বেশি করে জল দিচ্ছি না, কেন জল বেশি করে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে, তখন পকোড়াগুলো ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা শুকনো উপকরণ তো মাখাতে কিছুটা সময় লাগবে, তোমরা সময় নিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিও। দেখো, এটা আমার অনেকটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। এর মধ্যে খুব বেশি পকোড়া দেবো না, কেন বেশি একসাথে দিয়ে দিলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। অল্প অল্প দিয়ে ভেজে নেব। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার এক সাইডটা লাল কালার চলে এসেছে। এবার এই জন্য এগুলোকে উল্টে দিচ্ছি। হিটটা লো টু মিডিয়ামে রেখেছিলাম, না হলে পকোড়াগুলো কাঁচা রয়ে যাবে। পকোড়াগুলো মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে। এগুলো দুদিক লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে পকোড়াগুলো তুলে নেব। এবার ওই গরম তেলের মধ্যে বাকি যে পকোড়াগুলো আছে ওগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো বিকেলে গরম চায়ের সাথে গরম গরম পকোড়া বা সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে পেয়েছো পকোড়াগুলো কতটা সুন্দর কালার এসেছে। পকোড়াটা খুবই ক্রিস্পি হয়েছে। দেখো, এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো খেতে পারো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে।